আজকে আমরা জানবো মশার সম্পর্কে কিছু তথ্য। সেটা আপনারা জানেন, হয়তো আমার কিছু কথা যেটা জানাবো সেটা হয়তো অজানা কিছু তথ্য। আইপিএল সম্পর্কে কিছু অজানা তথ্য যেটা আপনারা অনেকেই হয়তো জানেন, আবার অনেকেরা হয়তো জানেন না। আচ্ছা, এটা কি আপনারা জানেন কোনো একটি দ্বীপ আকাশে ভাসতে দেখতে পাওয়া যায়, এবং আমরা যে ভারতীয় সেটা নিয়ে গর্ববোধ করি, সেটার সম্পর্কে আরও একবার আপনাদের গর্ববোধ করতে আমি বাধ্য করব। এরকম কিছু অসাধারণ তথ্য নিয়ে আমি চলে এসেছি তন্ময়। তোমরা দেখছো তন্ময় ফ্যাক্ট। চলো শুরু করা যাক। ইন্টারনেটে পোস্ট করা যেসব ছবি, ভিডিও, এই সবগুলির মধ্যে সব থেকে বেশি ছবি বা ভিডিও কিসের এটা হতে পারে, কিসের এটা কি আপনারা জানেন? কোনগুলো বেশি ভাইরাল বা কোনো কিছু বেশি আপডেট বা বেশি প্রাধান্য পায়? এর উত্তর হলো 80% মহিলাদের নগ্ন অবস্থার ছবি। নগ্ন বলতে শর্ট ড্রেস বা যাই হোক, এখানে আমাকে অনেকে খারাপ বলবে যে তারা পড়ছে, তোমার কি? কিন্তু আমি বলছি যে 80%ই ইন্টারনেটে পৌঁছে গেছে, 80% ইন্টারনেটটা চলছে মহিলাদের নগ্ন ছবির বা ভিডিওর কারণে। অথচ সবাই ওপরে বলে ইস চরিত্রহীন, সবাই সবাইকে খারাপ বলে যে চারিদিকে কি চলছে। কেউ যদি কিছু নাই জানে, কেউ যদি কিছু নগ্ন ছবি নাই দেখে বা পছন্দ নাই করে, তাহলে এত নগ্ন ছবি দিচ্ছে কে বা এত নগ্ন ছবি পোস্ট করছে কারা? এসব প্রশ্নের উত্তর যদি আপনারা জানতে চান, তাহলে কিন্তু উত্তর কখনো আপনাদের পাওয়া হবে না। নেক্সট, আইপিএল তো সবাই দেখতে ভালোবাসেন, বা অনেকে দেখতে ভালোবাসেন বা অনেকে বাসেন না, সেটা পরের কথা। কিন্তু আইপিএল সম্পর্কে 5টা তথ্য আপনাদের জানাবো। নাম্বার 1, পিয়ুষ চাওলাকে তো আপনারা সবাই চেনেন। আইপিএলে 360 ওভারেরও বেশি বল করেছেন তিনি, কিন্তু এখনো পর্যন্ত তিনি কোনো নো বল করেননি। এটা ভাবলেই কেমন লাগছে। আশ্বিন, হার্দিক পান্ডা এবং যারা আরও বলার আছে, তারা নো বলটা সবাই অনেকেই করেই, কিন্তু পিয়ুষ চাওলা এখনো পর্যন্ত কোনো নো বল করেনি আইপিএলে। এবং 2007 সালের ওয়ার্ল্ড কাপে এবং 2011 সালের যে ওয়ার্ল্ড কাপ জিতেছিল, তার সেই টিমের মধ্যেও পিয়ুষ চাওলা কিন্তু সামিল ছিল। নাম্বার 2, ডেল স্টেন আইপিএলে 212টি ডট বল করেছেন। না, তার থেকে বেশি ডট বল আইপিএলের ইতিহাসে এখনো পর্যন্ত কেউ করতে পারেননি। নাম্বার 3, আইপিএলের পুরনো 6টি দলের মধ্যে দিল্লি ডেয়ারডেভিলস একমাত্র দল যারা এখনো পর্যন্ত ফাইনালের মুখদর্শন করতে পারেননি। নাম্বার 4, অশোক দিন্দা এর আগে 4টি আলাদা দলের হয়ে খেলেছেন, কিন্তু 4বারই তার দল আইপিএলের শেষ 4 দলের মধ্যে ছিল। এটা একটা আজব কাহিনী বা আজব ফ্যাক্ট বলতে পারেন। তিনি 4 দলের হয়ে খেলেছেন, কিন্তু প্রতিবারই ওই 4টে দলই লাস্টের দিক থেকে 4 নম্বরে ছিল। আশিক দিনদা কি যে ও ব্যাড লাক, নাকি ও যেই টিমে যায় সের জন্য ব্যাড লাক হয়ে যায়, কেউ বলতে পারছে না সেটা। নাম্বার 5, পার্থিব প্যাটেল আইপিএলে 6টি আলাদা দলের হয়ে খেলেছেন। তার থেকে বেশি দলের হয়ে আইপিএলে খেলার অভিজ্ঞতা আর কারো নেই। তিনি প্রতিবারই দল চেঞ্জ করেন, এরকম একটা ব্যাপার। নেক্সট, গরম তো খুব পড়েছে, এটা আপনারা মানুন চাই না মানুন। যারা বাইরে বেরিয়ে প্রতিদিন কাজ করছে তারা অনেক ভালো বুঝতে পারবে কতটা গরম। এখনো পর্যন্ত সবে মার্চ মাস শেষ হয়ে এপ্রিলে পড়লো, এপ্রিলের মাঝপথেও যেতে পারেনি, এখনো মে জুন মাস পড়েই রয়েছে। তাহলে ভাবুন, এই যে গরমে তাপে মানুষে কাজ করছে এবং রাস্তায় বেরোতে হচ্ছে তাদের কি অবস্থা। যাই হোক, গরমের মধ্যে যতই কষ্ট হোক, তো কাজ তো করতেই হবে। তার জন্য আমি 5টা তথ্য বা 5টা টিপস দিয়ে দিচ্ছি, হয়তো একটু হলেও আপনাদের গরমে শান্তি দেবে। নাম্বার 1, বলা হয় গরমে শশা খাওয়া ভালো, কিন্তু শশা খাওয়া খুবই ভালো। শশার সম্পর্কে একটু তথ্য দিয়ে নিই। সেক্ষেত্রে বলা যায় শশার বাইরের তাপমাত্রা থেকে শশার ভিতরের তাপমাত্রা 11 ডিগ্রি সেন্টিগ্রেড কম থাকে। নাম্বার 2, এই যে এখন হিট ওয়েভ কথাটা আপনারা অনেকেই হয়তো শুনেছেন বা শুনে থাকবেন। এই কথাটার উৎপত্তি কবে থেকে বলতে পারেন?
বা কোথা থেকে? দাঁড়ান বলে দিচ্ছি। এই হিটওয়েভ শব্দটা প্রথম বলা হয় 1892 সালে নিউ ইয়র্কে। সেবার নিউ ইয়র্কের শহরে তাপমাত্রা এতটাই বেড়ে গিয়েছিল যে মানুষ এই কথাটা প্রথমবার বলে, যা আজ আমাদের খুবই পরিচিত শব্দ। নাম্বার 3, গত বছর ভারতের সব থেকে বেশি তাপমাত্রা ছিল তেলেঙ্গানা খাম্বামে। এই অঞ্চলের তাপমাত্রা 28শে মে হয়েছিল 48 ডিগ্রি সেলসিয়াস। নাম্বার 4, গত বছর অর্থাৎ 2015 সালে গরমের জন্য এ দেশের সব থেকে বেশি মানুষ মারা গিয়েছিল অন্ধ্রপ্রদেশে। শুধু এই রাজ্যেই অত্যাধিক তাপমাত্রার কারণে মারা গিয়েছিল 1735 জন, মানে ভাবতে পারছেন আপনারা। নাম্বার 5, এই পৃথিবীতে সব থেকে বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 1922 সালের 13 সেপ্টেম্বর। সেদিন লিবিয়ার তাপমাত্রা ছিল 57.8 ডিগ্রি সেলসিয়াস। ভাবুন, মানে পড়েই টপ করে মানে কখনো মানে যদি একটা ঘামও যদি রাস্তায় পড়ে তখন ওটা ধোয়া হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। এপ্রিল মাস তো পড়েই গেল। 25শে এপ্রিল যেই দিনটা আমরা বিশ্ব ম্যালেরিয়া দিবস হিসেবে পালন করি। সকলেই জানেন ম্যালেরিয়া রোগ মশার থেকে তৈরি। আমার আপনার চারপাশে যে ছোট পতঙ্গ বা ভোবো করে ঘোরে তাকে আমরা মশা বলি, সেটা আপনারা হয়তো অনেকেই জানেন। আর এরকম জঘন্য সব রোগের জন্ম দিয়ে যায় মশাই। আজ আমি একটা কথা বলবো, মানে মশার সম্পর্কে কিছু 5টা ধারণা যেটা আপনাদের হয়তো অজানা, তো সে সম্পর্কে আমরা একটু আজকে জানবো। নাম্বার 1, একমাত্র মশা যার 5 থেকে 6 মাস বেঁচে থাকতে পারে, মানে একটি মশা যে 5 থেকে 6 মাস বেঁচে থাকতে পারে। নাম্বার 2, মশার ডানাগুলো 1 সেকেন্ডে প্রায় 300 থেকে 600 বার পর্যন্ত ঝাপটায়। তাহলেই বুঝুন ওয়েভ, মানে আপনার কানের ধারে এসে যখন ভোঁ ভোঁ করে আওয়াজটা করে, তাহলে আপনি বুঝতে পারছেন যে তার মানে স্পিডটা কতটা হতে পারে। নাম্বার 3, মশার সাধারণত ঘন্টায় 100 থেকে 150 মাইল পর্যন্ত গতিবেগে উঠতে পারে। এরা আকারেই ছোট কিন্তু গতিটা অনেক বেশি। কখনো মশা মারতে যাবেন, 10 বারের পরে একটি মশা হয়তো মারতে পারবেন, এরকম একটা ব্যাপার। নাম্বার 4, শুধুমাত্র স্ত্রী মশাই মানুষকে কিংবা অন্য প্রাণীদের কামড়ায়। পুরুষ মশারা কিন্তু মানুষ বা প্রাণীদের কামড়ায় না। নাম্বার 5, পৃথিবীতে সব থেকে ভয়ঙ্কর রোগের জীবাণুগুলি সব থেকে বেশি ছড়ায় মশাই। বলতে পারেন এই পৃথিবীতে এরাই সব থেকে ঘাতক। যাই হোক, এগুলো আপনারা হয়তো ছোটবেলায় পড়েছেন বা জানতেন, আমি তাও একটু যারা না জানে তাদের জন্য এই তথ্যটা আনা। নেক্সট, টাকা নিয়ে তো আমাদের সব কিছু, মানে দুটো টাকা রোজগারের জন্য আমাদের সারাদিন কত পরিশ্রম করতে হয়। আসলে টাকা ছাড়া যে কিছুই মিলবে না সেটা আমরা সবাই জানি। গরিব তাই চিরকাল বড়লোকদের টাকা দেখেই আর ভেবে গেছে, ইস এত টাকা যদি আমার থাকতো। আমিও ভাবি আমিও যে খুব বড়লোক তা নয়। আপনার কতটা রয়েছে বা নেই সেটা আমার জানা নেই, তবে ধনী মানুষদের কার কত টাকা সেটা জানতে আমাদের অনেকটা আগ্রহ। তাই আপনাকে এক ধনী মানুষের তথ্য দিই। কলম্বিয়ায় পাবলো এসকোবার নামক এক ড্রাগ ব্যবসায়ী, মানে ড্রাগস বিক্রি করেন, মাফিয়া এত টাকা রোজগার করতেন যে সেই টাকা বাধার মানে সেই টাকা গুনে যে গার্ডারদের র্যাপ করে, মানে গার্ডার কিনতে মানে খরচ হয়, মানে ওই গার্ডার কিনে যে র্যাপ করে সেই গার্ডার কিনতে খরচ হয়েছিল প্রায় 1.5 লক্ষ টাকা, মানে $2,500 বেশি। মানে গার্ডার কিনতে 1.5 লক্ষ টাকা খরচা হয়েছিল। তাহলে কত টাকা তিনি মানে তার কাছে ছিল, এটা একবার আপনি ভাবেন। মানে এগুলো ব্ল্যাক মানি সবই,
ক্যাশ ছিল তার কাছে এত টাকা যে তিনি গার্ডার কিনেছিল 1.5 লক্ষ টাকা। নেক্সট, আপনারা নিজের শরীর সম্পর্কে আপনি কতটা জানেন? দেখুন তো এই তথ্যগুলো আপনি জানেন কিনা। চলুন আমরা আজকে 5টা তথ্য নিয়ে শরীর সম্পর্কে কথা বলে নিই। নাম্বার 1, নিশ্চয়ই কখনো না কখনো আঙুল মটকেছেন, মানে ওই আমরা কখনো কোনো আঙুল ফাটাই, যেটাকে বলা হয় মট করে আওয়াজ হয়েছে, কিন্তু জানেন ওই আওয়াজটা যখন হয় তখন হাড়ের সংযোগস্থলে যে তরল থাকে সেখানে আসলে একটি বুদবুদ মানে ফাটার মতন মৃদু শব্দ হয়। কিন্তু আঙুল মটকানোর অভ্যাস কিন্তু খারাপ, এটা কি আপনি জানেন? মানুন চাই না মানুন, কিন্তু খুব বেশি আঙুল মটকালে লিগামেন্টের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। নাম্বার 2, শরীরের ঘামে তো কতটা দুর্গন্ধ থাকে, কখনো বেশি বা কখনো কম, কিন্তু জানেন কি ঘামের কোনো গন্ধ হয় না। দুর্গন্ধটা আসলে ব্যাকটেরিয়ার বজ্র পদার্থ, আর এই ব্যাকটেরিয়াগুলো আমাদের গা থেকে ঘাম খায় বা বলতে পারেন। তাহলে এখন থেকে কিন্তু আমরা এটা বলতে পারি না আপনার গায়ে ঘামের অনেক গন্ধ বেরোচ্ছে, না, এটা বলতে হবে যে না, ব্যাকটেরিয়ার গন্ধ বেরোচ্ছে। যাই হোক, নাম্বার 3-এ যাওয়া যাক। 1 ফোঁটা রক্ত প্রায় 10,000 হোয়াইট ব্লাড সেল থেকে এবং 25,000 প্লেটলেট রয়েছে। নাম্বার 4, চোখের রঙের ক্ষেত্রে হেটেরোমেকিয়া হলো এমন এক অবস্থা যাতে দুটি চোখের রং আলাদা হয়। যদিও মানুষের ক্ষেত্রে এটা খুবই রেয়ার, কিন্তু বিড়ালদের মধ্যে এই ব্যাপারটা খুবই স্বাভাবিক। অভিনেতা কিয়েরার সাদা রঙের দু চোখের রং ছিল আলাদা, তিনি এক্ষেত্রে বিরল মানুষ। নাম্বার 5, মানবদেহে লিভার হলো একটি এমন অঙ্গ যেতে বড় আঘাত বা অপারেশনের জন্য কেটে গেলেও আপনি পুনরবস্থায়। ওটিটি প্ল্যাটফর্ম সম্পর্কে কিছু তথ্য। আমাদের দেশের কিছু ওটিটি প্ল্যাটফর্ম বন্ধ করে দেওয়া হয়েছে, সম্ভাবনা করা যাচ্ছে 18টিরও বেশি প্ল্যাটফর্মকে বন্ধ করা দেওয়া হয়েছে। এবং এই ওটিটি প্ল্যাটফর্মগুলো বন্ধ করার কারণ সরকারের কিছু নিয়ম বা কিছু শৃঙ্খলা মেনে নেয়নি, তাই জন্য এগুলোকে বন্ধ করা হয়েছে। সরকার জানিয়েছে 18টি ওটিটি প্ল্যাটফর্ম এবং 19টি ওয়েবসাইট, 10টি অ্যাপ, 57টি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ব্লক করে দেওয়া হয়েছে। নেপথ্যে সরকার এটাও জানিয়েছে যে কিছু প্লে স্টোরে এবং 7টি অ্যাপেল স্টোর থেকে বন্ধ করা হয়েছে, যেমন হচ্ছে ড্রিমস ফিল্ম, ভাইবো, ইয়াসমা, নিও এক্স ভিআইপি, এরকম কিছু অ্যাপস বা কিছু ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হয়েছে। নেক্সট, আচ্ছা আপনারা কি জানেন এমন একটি দ্বীপ যা দেখে মনে হয় আকাশে ভাসছে, মানে হাওয়ায় ভাসছে? আলাস্কা দেশটিতে এমন একটি দ্বীপ আছে যা দর্শন করলে অপাত দৃষ্টিতে মনে হয় যেন তা বায়ুতে ভাসছে। এটা আপনাদের খুবই আজব লাগবে শুনতে এবং দেখেও, আমি সেটা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন জিনিসটাকে। নেক্সট, উট পাখিকে তো সবাই চেনে, কিন্তু উট পাখির শক্তি সম্পর্কে ধারণা কজনের আছে? যাই হোক বলি, উট পাখির পা এতটাই শক্তিশালী হতে পারে যে তার একটি পায়ের আঘাতে সিংহ পর্যন্ত জখম হয়, মানে সিংহ খালি জখমও হয় না, সে মৃত্যুও বরণ করতে পারে একটি উট পাখির পায়ের আঘাতে। ভাবতে পারছেন একটা উট পাখির পায়ে কতটা জোর হতে পারে? ভারতবর্ষ হলো এমন এক দেশ যেখানে কুকুরদের পরিবারের সদস্য হিসেবে মেনে নেওয়া হয়। হ্যাঁ, অন্য দেশেও মানে কিনা যায় না, কিন্তু ভারতবর্ষের কুকুর, বিড়াল, অনেক পশু পাখিদের নিজের পরিবারের সদস্য হিসেবে মেনে নেওয়া হয়। এই কারণেই আমার ভারত মহান। আজকে এই পর্যন্তই, পরে আবার কোনো এক সময় কোনো একদিন
আরও কিছু নতুন তথ্য নিয়ে তোমাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।